আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে জুমার দিন, জুম্মা মোবারক। তো যাই হোক, একটা ভিডিও আজকে শুক্রবার দিন আমি করি, একটা বা দুইটা ভিডিও করি। এর মধ্যে চেষ্টা করি একটু কোরআন থেকে কিছু কথা বলার, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু বলার। তো গত শুক্রবারে সম্ভবত আমি সূরা কাহাফ নিয়ে কথা বলতেছিলাম। আজকেও সূরা কাহাফ পড়লাম। শুক্রবার দিন এটা পড়া নবীজির সুন্নত। সূরা কাহাফ আপনারা পড়বেন এবং ইনশাআল্লাহ তাআলা আমি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আপনি প্রতিবার সূরা কাহাফ যখন পড়বেন আপনি দেখবেন নতুন একটা কিছু অর্থ আপনি পাচ্ছেন সেখানে। তো আমি আজকে পড়তেছিলাম, তো আমার কাছে একটা জিনিস মনে হলো যে যেখানে সূরা কাহাফে দুইজন ব্যক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন। তার মধ্যে একজন ব্যক্তিকে উনি দুইটা বাগান দিয়েছিলেন, আঙ্গুরের বাগান। অনেক সুন্দর সমৃদ্ধ দুইটা বাগান দিয়েছিলেন। তার চারিদিকে খেজুর গাছ ছিল, মাঝখানে পানির নহর ছিল এবং শস্য ক্ষেত ছিল, সেখানে প্রচুর ফলন হতো আর কি। হ্যাঁ, এবং ফলনটা কন্টিনিউয়াস ভালো ছিল। এবং ওই লোক ওই বাগানে প্রবেশ করতে তার যে প্রতিবেশী বা বন্ধু তাকে বলতেছিল যে আমার তো ধন সম্পদ তোমার চেয়ে বেশি এবং আমার জনবল বেশি তোমার চেয়ে, এবং আমার এগুলি কখনোই কমবে না। হ্যাঁ, এবং কখনো যদি তোমরা যেটা বলো যে কেয়ামত হয়, তাহলে কেয়ামত যদি হয় আমার সৃষ্টিকর্তার কাছে যদি আমাকে পৌঁছে দেওয়া হয়, আমি এর চাইতে আরও ভালো কিছু পাবো সেখানে। সে কথাগুলি বলেছে, কিন্তু সেই কথাগুলির মধ্যে কখনোই কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা ছিল না এবং আল্লাহ যা চান সেটাই ভালো হবে সেটা ছিল না। তো তার বন্ধু বললো যে, তার বন্ধু বা প্রতিবেশী যেটি হোক, আমরা অত ডিটেলস তো কোরআনের অত ডিটেলস লেখা নেই, সেখানে দুই ব্যক্তির উদাহরণ দেওয়া আছে। তো দ্বিতীয় ব্যক্তি এসে বলল যে আমার সৃষ্টিকর্তা আমাকে যেভাবে রেখেছেন আমি সেভাবেই সন্তুষ্ট। তুমি যদি তাই মনে করো, তুমি কেন যখন বাগানে প্রবেশ করলা তুমি কেন বললা না যে আল্লাহ যা চায় সেটি হবে, আল্লাহর ইচ্ছায়। তো বেসিক্যালি অত ডিটেলস আলাপ করার মতো দক্ষতাও হয়তো আমার নাই, কিন্তু আমি বলবো এটাই যে সাধারণ দৃষ্টিতে এটা একটা উন্নত উদাহরণ আমাদের জন্য। আমরা যারা পৃথিবীতে আসি, সামান্য আমাদের যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওইটা নিয়ে যদি আমরা অহংকার করি, বেশি কখনো অহংকার করি যে অহংকার মানে আমার এটা আছে সেটা আছে এরকম আর কি। হ্যাঁ, তো অহংকারটা পতন হইতে পারে আর কি। হ্যাঁ, এবং ওই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা কাহফের মধ্যে বলেছেন যে পরের দিন সকালবেলা কি হইলো, ওই লোক বললো যে তোমার এটা ধ্বংস হয়ে যেতে পারে, তোমার এটা না থাকতে পারে, পানি শুকিয়ে যেতে পারে। এবং পরের দিন সেটা একদম পুরোপুরি ওই খামারটা জ্বলে গেছিল, একদম পুরো জ্বলে গেছিলো। তখন সে এরকম খুব আফসোস করতেছিল যে হায় আল্লাহ আমি কী করলাম, আমি যদি এটা আমার সৃষ্টিকর্তার সাথে শিরক না করতাম। সেই তার কথা মধ্যে শিরক ছিল। তো এই আয়াতগুলির মধ্যে এই ছোট গল্পের মধ্যে বা ঘটনার মধ্যে এখানে আল্লাহর সাথে কাউকে শরিক করাটাকে পুরোপুরি ডিসকারেজ করা হয়েছে, বলা হয়েছে এটা খুবই হারাম। দ্বিতীয়ত অহংকার নিয়ে কোনো কিছু বলা এটা ঠিক না, খুবই খারাপ। অহংকার আমাদের জন্য এটা হারাম। তারপরে অন্য কাউকে ছোট করে হেয় করা এটাও ইসলাম পারমিট করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাইতে হয়। আমরা যেটুকু পেয়েছি সেটার জন্য শুকরিয়া, কোনো কিছু যদি না পেয়ে থাকি ওইটার জন্য আমাদের শুকরিয়া করতে হবে, কারণ ওটার মধ্যে হয়তো আমাদের জন্য বরকত ছিল না, কল্যাণ ছিল না। তো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, উপলব্ধি করতে হবে। ইভেন কিছুদিন আগেও বাংলাদেশে আপনারা যারা শুনতেছেন, আমি বাংলায় বলতেছি, আমার বেশিরভাগ শ্রোতা এবং দর্শক যারা আমার অডিয়েন্স বাংলাদেশের। তারপরে তো দেখলেন যে বাংলাদেশে একটা কীরকম একটা গত বছর না তার আগের বছর, হয়তো 24-এর এর মধ্যে তো আর একটা বাজতে একটা বছর চলে গেছে 25, যারা অনেক বড় বড় ছিল, যারা অনেক বিশাল বিশাল পজিশনে ছিল, তারা অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। তাদের যা অহংকার ছিল, ইভেন আমি যদি বলি উদাহরণ দিই, একজন বাংলাদেশের বড় মন্ত্রী একটা বড় দলের মহাসচিব ছিলেন, তাই না? কত মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, সড়ক জনপথ, কত বড় বড় মন্ত্রণালয়ের সে দায়িত্বে ছিলেন, যার হুঙ্কারে একটা পুরা দেশ কাঁপত। ওই লোক এখন কলিকাতায় মৃত্যুসজ্জায়, এবং তার পাবলিকলি তার কোনো খবরও কেউ দিতে পারতেছে না, এরকম অসহায় অবস্থায় আছে উনি।
আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত অবস্থায় তওবা করার সুযোগ দেখ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। হ্যাঁ, মানুষ ভুলভ্রান্তি করে যদি সেটা স্বীকার করে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ওনার কোনো অনিষ্ট চাই না, বাট এটা থেকে আমরা কী করবো, একটা উদাহরণ নেব। আমাদের আরও বড় বড় অনেক লিডার আছে বাংলাদেশে, দেখেন ওনারা যেভাবে ওই প্রিজন ভ্যান থেকে নামেন, কোর্টে যান আর যাওয়া আসা করেন, আমার দেখতে খারাপ লাগে। কিন্তু আমি আবার চিন্তা করলে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, তোমরা যা সেটা নিয়ে কোনো অহংকার করো না এবং আমার সাথে তুমি শিরক করবে না। আমি অনেক কিছুই ক্ষমা করব, কিন্তু আমি শিরক ক্ষমা করব না। যেমন বাংলাদেশের 10-12 লাখ রোহিঙ্গা আছে কক্সবাজারে, দুলাহাজের ওদিকে, তাদের নিয়ে একজন মন্তব্য করেছিলেন দেশের প্রধান রাষ্ট্রের হর্তা উনি মন্তব্য করেছিলেন যে আমি 16 কোটি মানুষকে খাওয়াইলে, 18 কোটি মানুষকে খাওয়াইলে রোহিঙ্গা খাওয়াইতে পারবো না। হাউ এটা পসিবল? এটা আমি কি আপনাকে খাওয়াইতে পারবো ভাই? সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাইলে হয়তো কখনো আমার বাসায় আসলে আমি আপনাকে 2টা ডাল ভাত খাওয়াইতে পারি। সেটা আল্লাহর দয়ায়, কোনো মানুষের পক্ষে সম্ভব না যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করবেন কোনো কিছু করার। বিশেষ করে মানুষের রিজিক দেওয়া, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। তো আমার এইটুকুই কথা বললাম আর কি। সূরা কাহফের মধ্যে আরও কতটুকু পড়েছি এটা অন্য এক সময় আলাপ করব। কিন্তু আমার মনে হলো যে এই জিনিসটা, যে এই কয়েকটা আয়াতের মধ্যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার কথা বললেন এবং 2জন ব্যক্তিকে একটা উদাহরণ দিয়ে দিলেন সমগ্র মানব সমাজের জন্য। তোমরা শিরক করবে না, শিরকের কোনো মাপ নাই। তোমরা অহংকার করবে না কোনো কিছু নিয়ে, এবং নিজেকে বড় মনে করবে না, এবং রিজিক আমার উপর নির্ভর করে, রিজিক দাতা আমি। তারপর আরেকটা হলো কি, কাউকে ছোট করে দেখতে নেই কখনোই। আজকে রাজা কালকে ফকির, এটি তো পৃথিবীর নিয়ম হয়ে আসছে অনেকদিন থেকে। আমরা তার থেকে শিক্ষা নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনারা আমার কথাগুলি কষ্ট করে শুনতেছেন সময় নিয়ে, এটা সময়ের সাথে বললে আমার কোনো কিছুই নেই, দিচ্ছেন। আমি রিয়েলি গ্রেটফুল, এবং আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ করুক, এই দোয়া করি আর কি। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আবার কথা হবে। এইটুকু রাখলাম ছোট্ট। আমাদের এই আজকে জুমার নামাজ, আমরা তৈরি হবো, এখন দুপুর হয়ে গেছে, একটু রেডি হব, একটু হালকা ব্যায়াম করলাম, এখন স্নান করে রেডি হয়ে ইনশাআল্লাহ জুমায় যাব। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।